ভাই সাহাব, হোয়াট আ ক্রেজ ভাই! নিঃস্ব নিয়ে কি ক্রেজ! মেগাস্টার শাকিব খান এগুলো নিশ্চয়ই ইউএসএ থেকে বসে উপভোগ করছেন। একদিকে মেগাস্টার উপভোগ করছেন, অন্যদিকে নিঃস্ব টিমের প্রেশার কিন্তু বাড়ছে। ক্যাপ্টেন অফ দ্য শিপের মধ্যে আরো বেশি চ্যালেঞ্জ তিনি নিজের প্রতি নিজে নিচ্ছেন। আফটার বরবাদ দর্শককে এমন কিছু দিতে হবে যেটা বরবাদকেও ছাড়িয়ে যাবে, কারণ মানুষের এক্সপেকটেশন তুঙ্গে। এবছর সোলজার রিলিজ, তোমরা আমাকে নিজেরা বলো সোলজার নিয়ে কটা ফ্যানমেড পোস্টার তৈরি হতে দেখছো তোমরা? কেন হচ্ছে না বলো তো? কারণ এই টিমটা জাস্ট উবে গেছে। এই টিমটা প্রপারলি ২-২.৫ মাসের উইন্ডোতে সুন্দর করে প্রমোশন করতে পারতো, বাট তারা এখনো পর্যন্ত কোনো প্রমোশন স্টার্টই করতে পারেনি সেভাবে। বাট সেখান থেকে দাঁড়িয়ে নিঃস্ব টিমের মাঝে মধ্যেই মেহেদী হাসান হৃদয়ের ইন্টারভিউ, মাঝে মধ্যেই আমরা দেখতে পাচ্ছি নানান রকমের রিউমার বা বাজ সোশ্যাল মিডিয়ায় চলছেই চলছে। তার মধ্যে দুর্দান্ত দুর্দান্ত ফ্যানমেড পোস্টার তৈরি হচ্ছে। এখান থেকেই তোমরা বুঝবে এই সিনেমাটা নিয়ে হাইপ কি লেভেলের আছে। কোথাও গিয়ে আমার মনে হয় আবারও আমরা বড়বাদের মতন বা তার চাইতেও বড় রেকর্ড ক্রিয়েট হতে দেখতে পাবো আগামী বছর রোজার ঈদে। আর শরৎ মিউজিক ভেঞ্চার্সের সত্যিই খুব চেষ্টা থাকবে, যদি উপরওয়ালা সবকিছু ঠিকঠাক রাখেন, আমরা এই ক্রেজটা আবারও বাংলাদেশ গিয়েই এনজয় করতে চাই। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। চলো তোমাদেরকে একটা ফ্যানমেড পোস্টার দেখাই যেটা আমার চোখে পড়েছে। ডেফিনেটলি আমি তোমাদের জানাবো যে এই ফ্যানমেড পোস্টারটা কোথা থেকে হয়েছে। এই হচ্ছে সেই পোস্টার। দেখো, যদি খুব লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু আমরা লুকটা দেখতে পাচ্ছি আরিয়ান মির্জার লুক। বরবাদে কিন্তু আমরা মেগাস্টারকে পার্টিকুলার এই লুকটা, শুধু জাস্ট ওনার ফেসটা, ওনার হেয়ার স্টাইলটা লক্ষ্য করো, এইভাবে আমরা দেখেছি। তো চেঞ্জেস কি এসেছে? কস্টিউমে কাইন্ড অফ একটা চেঞ্জেস এসছে। এবং আমরা দেখো নিঃস্বর ওপরে একটা ইগলকে দেখতে পাচ্ছি, সাইড দিয়ে একটা সাপকে সারাউন্ডিং হয়ে দেখতে পাচ্ছি, এবং এই পোস্টারটাকে ব্রুটালি প্রেজেন্ট করা। তার মানে আবারও বেশ কিছু ছেলেমেয়েরা এটা এক্সপেক্ট করছে যে এই সিনেমাটার মধ্যেও ব্রুটালিটি থাকবে। তা না হলে এ ধরনের পোস্টার হতো না। তোমরা দেখো আমি কেন ব্রুটালিটির কথাটা বললাম। মেগাস্টারের হাতের পাঞ্জা দুটো দেখো, মেগাস্টার যে মানে ইয়েটা ধরে আছেন সেটা দেখো, ওয়েপেনটা যেটা ধরে আছেন, একটা মুগুর টাইপের জিনিস, আই থিঙ্ক সো। এটা দেখো, আমার মনে হচ্ছে লোহা দিয়ে তৈরি কিছু একটা, মানে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে আর কি পোস্টারটা। তো উনি যেটা হাতে ধরে আছেন, ওনাকে এই ফ্যানমেড পোস্টারটার মধ্যে ব্রুটালি প্রেজেন্ট করেছে পার্টিকুলার এই পেজটা। এবার কোন পেজ তোমরা কোথা থেকে পাবে সেটাও আমি স্ক্রিনশট রেখে দিয়েছি। এই হচ্ছে সেই পেজ, ফিল্ম জোন এসকে। তাদের তরফ থেকে এই পোস্টারটি রিসেন্টলি ড্রপ করা হয়েছে। এটা একটা ফ্যানমেড পোস্টার। তো আমি এই কারণেই বললাম যে নিঃস্ব টিমের ওপরে প্রেশার বাড়ছে ভাই। এতগুলো মাস রিলিজের বাকি, সিনেমাটার এখনো কোনো অ্যানাউন্সমেন্ট পর্যন্ত আসেনি ঠিক করে, তার মধ্যেই কি পরিমাণ ফ্যানমেড পোস্টার তৈরি হওয়া শুরু হয়েছে। সবচাইতে বড় কথা, এই সিনেমার নাম নিঃস্ব কিনা এখনো টিমের তরফ থেকে এটা ডিক্লেয়ার্ড নয়। সামহাও আমার মনে হয় এই সিনেমার নাম নিশ্চয়ই হতে যাচ্ছে। যাই হোক, লেটস সি কি হয় না হয়। বাট এই ক্রেজ বলে দিচ্ছে মানুষের এক্সপেকটেশন কিন্তু বিয়ন্ড লেভেলের আছে। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে? তোমরা কতটা এক্সাইটেড অ্যাবাউট নিঃস্ব, বা নিঃস্ব যদি না হয় পার্টিকুলার এই সিনেমাটাকে নিয়ে? অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আসছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।